আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন। বিষয় হচ্ছে গিয়া মনে করেন যে ধরেন গিয়া আজকের ভিডিওতে আপনাদের বোঝাতে চেষ্টা করব র্যাবিস বা জলাতঙ্ক আসলে কিভাবে ছড়ায়, কাদের কাদের জলাতঙ্ক অথবা র্যাবিস ভাইরাসে সংক্রমিত হবার সম্ভাবনা আছে। প্রতিদিন আমার মেসেঞ্জারে কমন একটা প্রশ্ন থাকে, ভাই আমাকে তো আমার বিড়াল কামড় দিছে, খামচি দিছে, কাইটেলছে, কুইটালছে, ভাই আমি এখন কি করব, ভাই আমি কি বাঁচবো না মইরা যাবো। যারা খামচি কামড় খেয়ে দুশ্চিন্তায় পড়ে যান, জীবন মরণ নিয়ে টেনশনে পড়ে যান, তাদের উদ্দেশ্যে বলছি আপনার কুকুর বিড়াল যদি বাহিরে যায়, অর্থাৎ ঘরের বাহিরে গিয়ে অন্য কোনো কুকুর বিড়ালের সাথে মেলামেশা করে অথবা অন্য কোনো কুকুর বিড়ালের সাথে মারামারি করে, খামছাখামচি করে, রক্তাক্ত হয়, সেক্ষেত্রে আপনার জলাতঙ্কের প্রতিষেধক টিকাটা নেওয়াটা অবশ্যই জরুরি। আর আপনার বিড়াল যদি ঘরের বাইরে না যায়, বাসার বাইরে না যায়, অন্য কোনো বিড়ালের সাথে মেলামেশা না করে, বাহিরের কোনো কুকুর বিড়ালের সাথে মারামারি না করে, সেক্ষেত্রে আপনার জলাতঙ্কের টিকা না নিলেও চলবে। তবে আমি মনে করি যারা কুকুর বিড়াল পালেন তাদের প্রত্যেকেরই জলাতঙ্কের টিকাটা নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ জলাতঙ্কের টিকা রাহামুরি কোনো দাম না। তবে একবার জলাতঙ্ক হয়ে গেলে বুঝতেই তো পারছেন এই রোগের কোনো ওষুধ বা চিকিৎসা নাই। তো বন্ধুরা, দুশ্চিন্তার কোনো কারণ নাই। ঘরের পালিত বিড়াল যদি আঁচড় বা কামড় দেয়, আপনার ক্ষত স্থানটা সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন, ব্যাস, কোনো সমস্যা নাই।